নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেখানে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার এনার্জির সাথে, যাতে এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি বা ব্লকেজ না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। রিডিংটা সবসময় গাইডেন্স হিসেবেই নেবে, তার উপর নিজেও কিছু কাজ করবে, তাহলে দেখবে সম্পর্ক একটু একটু করে এগোচ্ছে। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো দেখে নিই, আজকে তিনটে কার্ড নেবো, দেখে নেবো তোমার উপস্থিতি তোমার পার্টনার কেমন ফিল করে। তোমার উপস্থিতি তোমার পার্টনারের কেমন ফিলিং হয়, তার মানে তোমার উপস্থিতি তোমার পার্টনার কেমন অনুভব করে, তুমি যখন তার সাথে থাকো সে কেমন অনুভব করে। তোমার উপস্থিতি তোমার পার্টনারের কেমন লাগে, তোমার উপস্থিতি তোমার পার্টনারের কেমন লাগে। তোমার উপস্থিতি তোমার পার্টনারের কেমন লাগে। তোমার উপস্থিতি তোমার পার্টনারের কেমন লাগে। ফার্স্ট কার্ড কি সুন্দর এসে, দেখো টুইন ফ্লেমস। তোমরা এখানে অনেকেই আছো, ফার্স্ট কার্ড সবসময় একটা দখল থাকে বলি, তো অতি অবশ্যই যারা এই মুহূর্তে দেখছো তারা কোথাও একটা নিজেদেরকে কাউন্টার পার্ট, মানে এখানে অ্যাকচুয়ালি তোমরা ফিল করো ডিভাইন কাউন্টার পার্ট। তো তোমার উপস্থিতি তাকে পূর্ণতা দেয়, তোমার উপস্থিতি তার মনে শান্তি দেয়, তোমার উপস্থিতি তার জীবনের প্রয়োজন তার মনে হয়। তুমি কোথাও তার জীবনের ব্লেসিং হিসেবে সে ভাবে, তোমাকে তার জীবনে প্রয়োজন মনে হয়। আচ্ছা, যখনই আমি টুইন ফ্লেমস এর কথা বলছি, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, এই ফিলিংস গুলো তোমার মধ্যে হবে স্বাভাবিকভাবে। যারা সোল কানেকশন আছে তারা হয়তো, বা যারা আজকে দেখছো তারা বেশিরভাগ সোল কানেকশনে আছো। তো তোমরা একটা এমন ভাবেই তোমাদের একটা ইউনিয়ন হয়ে আছে 50-তে। তো তোমরা জানো যে তোমাদের একটা যোগাযোগ আছে, এবং সেই যোগাযোগটা একটা ব্লেসিং হিসেবে তোমরা একে অপরের জীবনে এসছো। তো তোমার উপস্থিতি তোমার পার্টনারকে ভীষণভাবে শান্ত রাখে, ঠান্ডা ঠান্ডা করে, মানে মন থেকে সে খুব ভালো ফিল করে, ঠিক আছে। তার অস্থিরতা আসে না, বা তার অস্বস্তি ফিল হয় না, সে তোমার সঙ্গে সময় কাটাতে চায়। সে তোমার সঙ্গে যতটা সময় কাটায়, তার কাছে তার এটা মনে হয় যে তার সেটা বেঁচে থাকা একটা সুন্দর মুহূর্ত। যেখানে আমাদের অস্বস্তি হয় সেখান থেকে কি আমরা সরে যাই, বেশিক্ষণ থাকি না। কিন্তু যেখানে আমাদের ভাল লাগে সেখানে আমরা থেকে যাই। তো তোমার পার্টনার তোমাকে ঠিক সেরকম ভাবে ফিল করে যে তুমি তার টুইন ফ্লেম। হয়তো অনেকে জানো না টুইন ফ্লেম কি বা টুইন, কিন্তু এখানে তোমরা ফিল করতে পারো একে অপরকে যে তোমাদের খুব ভালো একটা কানেকশন আছে। যে কানেকশনটা তোমরা ঈশ্বরের থেকে পেয়েছো, যে কানেকশনটা তোমরা তোমাদের সুকর্মের জন্য, ভালো কর্মের জন্য পেয়েছো, তার জন্য তোমরা এখানে একে অপরের কাউন্টার পার্ট, শুধু না ডিভাইন কাউন্টার পার্ট। দেখো এখানে ইং অ্যান্ড ইয়াং টুইন ফ্লেম কার্ড এই বলছে যে তোমরা একে অপরের জন্য ব্লেসিং। আর তোমার পার্টনার, তুমি যতক্ষণ থাকো সে খুব শান্তি ফিল করে, তার কোথাও মনে হয় সে কমপ্লিট। তো তোমার উপস্থিতি তার জীবনে গুরুত্বপূর্ণ, এবং তোমার উপস্থিতি তাকে শান্তিও দেয়, আবার ভালোবাসাও দেয়, পরিপূর্ণতাও দেয়। তারপরে তোমার উপস্থিতি সে খুব সুন্দরভাবে চায় তার জীবনে। এখানে যতক্ষণ সে তোমার উপস্থিতি থাকে, সে কিন্তু কোনো রকম ভাবে নেগেটিভিটির সঙ্গে যুক্ত হয় না, বা তোমাকে নিয়ে তার মনে কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। বরঞ্চ তুমি আসার পরে তার সে হয়তো অনেক যে রিলেশন গুলো তার পেইন দিয়েছিল সেখান থেকে বেরিয়ে এসছে, বা যদি কোনো খারাপ প্যাটার্নে পড়ে গিয়ে থাকে সেখান থেকে বেরিয়ে এসছে। তো যদি কোনো নেগেটিভিটি থাকে তো সেখান থেকে নিজেকে চেঞ্জ করেছে। আশেপাশে পরিবেশ যদি কোনো নেগেটিভিটি থাকে তো সেখান থেকে নিজেকে বের করে এনেছে। মূল কথা, তুমি আসার পরে কিন্তু সে নিজেকে সম্পূর্ণভাবে চেঞ্জ করেছে। সেটা স্ব ইচ্ছে, নিজের নিজের ইচ্ছে। নিজের ইচ্ছে না হলে কোনো মানুষকে কেউ চেঞ্জ করতে পারে না। কাজে আমার জন্য চেঞ্জ হয়েছে এরকম কোনো ভাবার দরকার নেই। কিন্তু এখানে কেউ তো কারোর জন্য ভালোবেসে নিজেকে চেঞ্জ করেছে, সেটা বলতে পারো যে যেহেতু পিওর তোমাদের কানেকশনটা পিওর, এবং তোমাদের রিলেশনটাও খুব ভালো, সেই জন্য তোমরা একে অপরের জন্য চেঞ্জ হয়েছে। এখানে দুজনেই হয়তো কিছু কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জটা দরকার ছিল, সেই চেঞ্জটাই হয়েছে। বরঞ্চ তোমরা নেগেটিভিটি থেকে বেরিয়ে এসছো, নেগেটিভিটি যারা নেগেটিভ মানুষজন সেখান থেকে নিজেদের বেরিয়ে এসছো। যদি কোনো কেউ তোমাদেরকে ছোট করে বা কিছু, সেখান থেকে তোমরা বেরিয়ে এসছো। কেননা তোমরা এখানে যখনই একে অপরের সঙ্গে কানেক্টেড হয়েছো, তোমরা একে অপরকে ফুলফিল করেছো, এবং তোমরা অনেকে অনেককে এগোনোর সাহায্য করেছো, মানে এগোতে সাহায্য করেছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে
তোমার পার্টনার এটাও ফিল করে যে তুমি আসার পর তার জীবন থেকে অনেক নেগেটিভিটিও গেছে। টুইন ফ্লেম এলে তাই হয়, জীবনে জীবনে অনেক কিছুই পাওয়া যায় যেটা সে কোনোদিনও ভাবেনি, আবার অনেক কিছুই চলে যায় যেগুলো দরকার থাকে না, নেগেটিভিটি, সেগুলো আস্তে আস্তে রিলিজ হতে শুরু করে। টুইন ফ্লেমদের কাজই তাই একে অপরকে গড়ে পিটে নেওয়া। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা বলবো, সবাই যে টুইন ফ্লেমে আছে তা নয়, টুইন ফ্লেম রিডিং নয়, এখানে অনেকেই আছে যারা সোল কানেকশন আছে, ঠিক আছে? তো সোল কানেকশন হিসেবেই নেবে। আমি যেমন কার্ড আছে তোমাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি। হিলিং হার্ট, তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে তার হার্ট খুব সুরক্ষিত থাকে। তার মানে কি, তুমি একজন এমন মানুষ যে তার হার্টকে হিল করো, তার হার্ট চক্রকে হিল করো। তোমাদের রিলেশনশিপটা তাকে একটা কোথাও শান্তি দেয়। তোমার মনে প্রচুর ভালোবাসা আছে তার জন্য, সে কিন্তু জানে তুমি তার খারাপ চাইবে না, তুমি তার ক্ষতি চাইবে না, তুমি তার কোনো রকম কোনো কিছুর পথে বাধা হয়ে দাঁড়াবে না, বা তুমি তাকে কোনো সময় ছোট করবে না, অপমান করবে না, বা তোমার থেকে কোনো সময় সে হার্ট হবে না, এগুলো সে জানে। বরঞ্চ যদি কোথাও থেকে হয়ে থাকে, যেমন এই কার্ডটা যেটা বলছে যে কোনো অনেক সময় হয়তো তোমরা অন্য কোথাও থেকে হার্ট হয়েছো বা নেগেটিভিটি তোমাদের কাছে এসছে, সেগুলো কিন্তু তোমরা একে অপরকে হিল করে দিয়েছো। তো তোমার উপস্থিতি তার জীবনে কিন্তু অনেকটা আলো আনে, অনেকটা সৌন্দর্য আনে, অনেক মিষ্টত্ব আনে। তুমি তার জীবনে অনেকটা মিষ্টত্ব এনেছো, সেখানে একটা শুকনো গাছকে কাটা হচ্ছে, আর এখানে দেখো সুন্দর অনেকটা ছোট ছোট মিষ্টি কেক অনেকগুলো ভর্তি, তার মানে কি মিষ্টত্ব। তো তোমাদের রিলেশনশিপটা হচ্ছে, তোমরা একে অপরের জীবনে আসার পর যেহেতু তোমরা খুব কোনো ভালো সোল কানেকশন আছো, হতে পারে এখানে অনেকে টুইন ফ্লেমেই দেখছো, অথবা টুইন ফ্লেমে আছো, কিন্তু বাদ বাকি যারা ধরে না খুব ডিপ কানেকশনে আছে, যারা সোল কানেকশন আছে, তারা কিন্তু তোমার উপস্থিতি তোমার পার্টনারকে ভীষণভাবে শান্তি দেয়। তোমার উপস্থিতি তার মনে হয় তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো, এবং তোমার জীবন তুমি তোমার উপস্থিতি তার জীবনে মিষ্টত্ব আনে, সৌন্দর্য আনে, তাকে পরিপূর্ণতা দেয়। তার জন্য তোমরা একটু যদি অবজার্ভ করো, দেখবে যে তোমরা একে অপর থেকে পালাও না, বা তোমরা একে অপর থেকে দূরে যাও না, তোমরা বরঞ্চ কানেক্টেড থাকো। তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড এই জন্যই থাকো যে তোমাদের সোলটা কানেকশনটা খুব ভালো, ঠিক আছে? তোমরা সোল কানেকশনে আছো। তো এক কথা যদি বলি, তোমার উপস্থিতি তার জীবনে তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমার উপস্থিতি তার কাছে তার মনে হয় যে সে একটা ব্লেসিং হিসেবে পেয়েছে, যা তার জীবনে অনেক কিছু ভালো কিছু ফিরিয়ে দিয়েছে, তাকে অনেক কিছু খারাপ থেকে বেরোতে সাহায্য করেছে, এবং তার নতুন ব্যক্তিত্বতে, তার আরো ভালোতে তুমি বরঞ্চ এগোতে সাহায্য করেছো। সে যেমন ভালো মানুষ ছিল, তার থেকে আরো এখন ভালো হয়েছে, এবং তাতে তোমার সাহায্য আছে। এটা তোমার ভাবনাও হতে পারে, তার ভাবনাও হতে পারে। মোট কথা আমি তোমার পার্টনার দিয়ে বললাম যে তোমার উপস্থিতি তোমার পার্টনারের কিন্তু দরকার, তার মনে হয় তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ। তো প্লিজ এরকমই পজিটিভ থাকো, যখনই যার জীবনে থাকবে অন্তত আলোর মতন থাকো। আর তার সাথে এটাই বলবো, পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, লাভ কানেকশন যখন আছে লাভ ভাইব্রেশন দাও, আর যেটা করবে সেলফ কেয়ার, সেলফ লাভ। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।